আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজকের ব্লগটি স্টার্ট করছি আমি সন্ধ্যাবেলা থেকে। নামাজ কালাম পড়ে তারপর সন্ধ্যার নাস্তা বানাতে আমি কিচেনে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি চিকেনটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। বেশ অনেক দিন হলো আরহাম খুব করে চাচ্ছিল যে আমি একটু চিকেন ফ্রাই করি, আর আরহামের বাবার তো এটা অনেক বেশি পছন্দ। তো ভাবলাম যে আজকে আমি একটু চিকেন ফ্রাই করে দেই ওদের, তাহলে ওরা অনেক বেশি খুশি হবে। তো এদিকে চিকেন ফ্রাইটা হতে থাকুক, ততক্ষণ আমি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে প্রতিদিন যেই রিকোয়েস্টটা করে নিই, তো আজকেও সেটাই করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাহলে তার নাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব যদি করে নেন তাহলে কিন্তু পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব তখনই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো যাই হোক, এদিকে কিন্তু চিকেন ফ্রাই হয়ে গিয়েছে, ওদেরকে দিয়েও দিয়েছি, আমরা সবাই একসঙ্গে খেয়েও নিয়েছিলাম। তো আজকে আসলে একটু কাজ করব, মানে ওদের পেট ঠান্ডা না থাকলে কিন্তু আমি কোনো কাজ করে শান্তি পাবো না, কারণ ওরা দুজন মিলেই আমাকে অনেক বেশি জ্বালাবে। তো এই কারণে আমি করেছি কি যে ওদের পেট ঠান্ডা করে তারপর কিন্তু বড়সড় একটা কাজে হাত দেব। তো তার আগে বলে দেই যে কী করছি। তো আজকে আমি এখানে একটু বাংলা শর্মা টাইপ বলতে পারেন, যে বাংলার মতো করে রান্না করব, একেবারে শর্টকাট। নর্মাল আমরা প্রতিদিন সকালে যেই রুটিটা খাই সেই রুটিটা দিয়েই কিন্তু আজকে এই শর্মাটা রেডি করব। আসলে এটা শর্মাও বলা যায় না, একেবারে নিজের পছন্দ মতো কিছু আইটেম দিয়ে একটু এটা রেডি করে নেব। তবে আমার কাছে কিন্তু এটা খেতে খুবই ভালো লেগেছিল। তো এই কারণে আমি প্রথমে কিন্তু একটু সস রেডি করে নিয়েছিলাম, যেমন ওর মধ্যে একটু মেয়োনিজ দিয়েছিলাম, টমেটো সস আর একটু লেবুর রস। তো ওই সসটা কিন্তু আমার অসম্ভব রকমের পছন্দ, ওটা হালকা একটু টক মিষ্টি মিষ্টি, তা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তো এই কারণে আমি কিন্তু এখানে কয়েক আইটেম একটু সবজিগুলি কেটে নিয়েছি। আর এই যে বললাম যে সকালের যে রুটি, তো এই রুটিটাই কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। তো এটাতেই কিন্তু আজকে করে নেব, বেশ বড় একটা সাইজের রুটি নিয়েছি। আর এদিকে দেখুন, যেই বানাতে গিয়েছি আর এখন দেখি যে আমার মেয়োনিজটা একেবারেই শেষ, একদম নিচের দিকে অল্প একটু রয়েছে। তো ভাবলাম আজকে এটুকু দিয়েই করি, আর পরে এক সময় কিনে এনে আবার করা যাবে। তো এই কারণে আমি এরকম করেই কিন্তু করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এটা সেটা দিতে হবে। তো এখানে আমি আমার পছন্দের মতো কিছু আইটেম দিয়েছি, যেমন শসা, টমেটো আর গাজর। আর এর ওপর দিয়ে কিন্তু আমি কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম। আসলে কি আর বলবো, কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, যদিও বা কাঁচা পেঁয়াজ খেলে কিন্তু মুখটা অসম্ভব রকমের দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু তবুও কি করব, আমার কিন্তু ভালো লাগে, এই কারণে আমি কিন্তু কাঁচা পেঁয়াজটাও দিচ্ছি। আমি চিকেনটা একেবারে ছোট ছোট কাট করে নিয়ে ওটা বেশ ভালোভাবে রান্না করে নিয়েছি, একদম যেভাবে আমরা চিকেনটা রান্না করি ওরকমভাবেই কিন্তু এটা রান্না করে নিয়েছি। তো এটা দেখা যাচ্ছে বেশি করে করা থাকলে হয় কি যে কোনো আইটেম কিন্তু এটাতে করা যায়, যেমন নুডলস দেওয়া যায়, আবার দেখা যাচ্ছে পাস্তার মধ্যেও কিন্তু ওটা দেওয়া যায়, আর এই যে এই আইটেমটাও কিন্তু করে নেওয়া যায়। আর আরহামের ক্ষেত্রে হয় কি যে ও যেহেতু সকালের খাবারটা নিয়ে খুবই বেশি জ্বালায়, তো এই কারণে ওরকম যদি চিকেন একটু রান্না করা থাকে তাহলে কিন্তু যে কোনো কিছু দিয়েই কিন্তু ওকে ওই চিকেনটা দিয়ে খাইয়ে দেওয়া যায়। বাচ্চাদের খাবারের তালিকায় যেহেতু প্রতিদিনই প্রোটিনটা রাখতে হয়, তো এই কারণে আমি কিন্তু আরহামের খাবারের তালিকায় অবশ্যই চিকেন বা কিমা এরকম কিছু একটা রাখার চেষ্টা করি, যেন ও এটা খেতে পারে। যেহেতু চিকেনটা ওর খুবই বেশি পছন্দ, আসলে বাচ্চাদের চিকেন অনেক পছন্দের, দেখা যাচ্ছে ওরা কিন্তু ওটা যদি দেওয়া যায় খুব ইজিলি খেয়ে নেয়। তো এই কারণে আমি কিন্তু চেষ্টা করি এটা দেওয়ার।
আর এই দেখুন আনাড়ি হাতের কাজ, একদম কি বলবো, দুই পাশে দুইটা টুথপিক দিয়ে লাগিয়ে দিচ্ছি, তবুও কিন্তু হতে চাচ্ছে না। আসলে আমি এই যে সুন্দর করে যে একটা র্যাপ করে না, ওইটা কিন্তু আমি ঠিক পারি না। তো এই কারণে একেবারে শর্টকাটে কিন্তু এরকম করে একটু করে নিয়েছি। দেখা যাচ্ছে যে খুলেই যাচ্ছিল, তবুও কোনো ব্যাপার না, আমরাই খাবো। তো এই কারণে এরকম করেই নিয়েছি। তো অবশ্য খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। ওই যে আগে বললাম যে বিশাল একটা কাজে হাত দেব, তো এই হচ্ছে সেই কাজ। তো আজকে আমি দেখলাম কি যে আমার ফ্রিজটা একেবারে এলোমেলো অবস্থাতে ছিল। কিছু সবজি যেহেতু এর মধ্যে ছিল, তো সবজিগুলিকে ভালোভাবে যে একটু রাখবো এই সময়টাও আমি পাচ্ছিলাম না। তবে আজকে কিন্তু একেবারে কোমর বেঁধে লেগেছি। তো কিছু আমি জার বের করে নিয়েছি যেগুলি একদম ফাঁকা ছিল। তো জারের মধ্যে এই যে মটরশুঁটি, তারপর রসুন, তো এইগুলি যদি রাখা যায় না, তাহলে দেখতে যেমন আপনি যেমন বাহির থেকে দেখতে পাচ্ছেন যে ভেতরে কি আছে, আর তেমনি এয়ারটাইট হওয়ার কারণে কিন্তু এই জিনিসগুলি নষ্টও হয় না। তো আমি এভাবে রাখি যে দেখতে কিন্তু খুবই কিউট লাগে, তাই না? ছোট ছোট জারগুলিতে এরকম ছোট ছোট জিনিসগুলো যদি রাখা যায়, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ফ্রিজে যদি এরকম ছোট ছোট বক্স বা হচ্ছে এরকম ছোট জারগুলিতে যদি এইগুলি রাখা যায়, তাহলে দেখতে যেমন এত সুন্দর অর্গানাইজ মনে হয়, আর দেখতে কিন্তু খুবই কিউট লাগে। অনেক সময় বাড়িতে যখন অবসর টাইমে বসে থাকি, তখন কিন্তু মনে হয় যে একটু সালাডটা কেটে খাই, কিন্তু আসলে কাটতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে তবে কাটতে ইচ্ছে করে না। তো এই কারণে আমি এরকম লম্বা লম্বা করে একটু গাজর আর শসা কেটে নিয়েছি। তবে এখানে কিন্তু টমেটোটা রাখিনি, কারণ এখানে টমেটোটা রাখলে মনে হয় একটু কেমন যেন নরম নরম হয়ে যায়, ওটা আমার ভালো লাগে না। তো আর এই যে শসার মধ্যেও কিন্তু যেই বীজগুলি থাকে, ওগুলি কিন্তু আমি ফেলে দিয়েছি। তো এরকমভাবে রাখলে কিন্তু বেশ অনেক দিন থাকে ভালো। আর দেখা যাচ্ছে অবসর যে কোনো সময়ে 2-3টা করে বের করে নিয়ে কিন্তু একটু খাওয়া যায়। আর অলসতার জন্যই কিন্তু এই কাজটা আসলে করা। তাহলে বুঝতে পারছেন তো যে আমি কতটা অলস, যে একটা সময়ের জন্য কাটাকাটি করব না জন্য আমি কিন্তু এগুলিকে একদমই রেডি টু ইট করে রেখেছি, যেন ফ্রিজ থেকে শুধু বের করব আর খেয়ে নেব। তো এই যে আমি এখানে কিন্তু কয়েকটা রসুনের কোয়া আর একদম আস্ত আস্ত কিছু রসুন এরকমভাবেই কিন্তু বক্সে করে রেখে দিয়েছি। তো আস্ত আস্ত কেন রেখেছি, কারণ এখনকার রসুনগুলি কিন্তু যেহেতু একদম নতুন রসুন, তো মানে ওই খোসাগুলি খুব বেশি একটা মোটা থাকে না। আর অনেক সময় আবার দেখা যাচ্ছে যে যখন আমরা খিচুড়ি রান্না করি, তখন কিন্তু আমি গোটা রসুন অনেকগুলি দেই। তো এটা আবার না অনেক বেশি ভালো লাগে খেতে। তো এই কারণে এভাবেই রেখে দিচ্ছি। সংসারের কিছু কাজ ইজি করে নেওয়ার জন্য আমি একটা রাতে যেটা করে থাকি, যে 2 ঘন্টা সময় দিলে কিন্তু অনেক রকমের কাজ এগিয়ে রাখা যায়। যেমন তার মধ্যে এটা একটা, যে পেঁয়াজ আমি একটু কুটে বেছে রেখে দিই। তবে এখানে খোসাটা ছাড়িয়ে রেখে দেই, আমি এগুলিকে কুচি করি না, কারণ কুচি করলে আমার মনে হয় যে কেমন একটা গন্ধ ছড়ায়। তো যদিও বা এয়ারটাইট বক্সে রাখলে কিছু হয় না, তবে আমি এরকম গোটা গোটাই রেখে দেই, যেমন যে কোনো সময়ে ওটা বের করে একটু কুচি করে নেওয়া যায়। আরও রাখি যে এই যে এরকম করে আদাটা রেখে দিই। তবে আদাটা কিন্তু এরকম আমি নর্মালে রাখার থেকে বেশি আমি কিন্তু ডিপে রেখে দেই। তো এটা ডিপে রাখলে হয় কি, যে যখন আমি শিলনোড়াতে বেটে নেই, তখন কিন্তু খুবই ইজিলি বেটে নেওয়া যায়। আর এই যে দেখুন, এখানে আমি কয়েকটা পেঁয়াজ কিন্তু একটা বক্সে রেখে দিচ্ছি, কারণ এটা হয় কি, যে অনেক বড় যেই পেঁয়াজগুলি থাকে, ওগুলিকে ধরি দেখা যাচ্ছে যে আমরা 4 ফালা করি বা 2টা ফালা করে রাখি। তো এই কারণে আমি হচ্ছে এগুলাকে আলাদা করে রাখি, আর গোটা যেগুলি থাকে ওগুলিকে আমি আলাদা করে রাখি। আর সঙ্গে আমি কিন্তু একটু লাচ্চা সেমাই ঘিয়ে ভেজে তারপর আলাদা করে রেখে দিয়েছিলাম। তো আর এইগুলি আসলে আমার বাসাতে 2-3টা মূলা একেবারে অনেক দিন ধরে পড়েছিল, মানে এক কথায় বলা যায় খুবই অবহেলিতভাবে পড়েছিল। তো তারপর দেখলাম যে না, এগুলি তো আর ফেলেও দেওয়া যাবে না, খাওয়ার জিনিস ফেলে তো দিতে পারবো না। তো এই কারণে এভাবে কুটে রেখে দিলাম, যে কোনো সময় ঝোলের কোনো তরকারিতে বা কোনো একটা কিছুতে আমি রান্না করে নেব। আর সব থেকে বড় একটা কাজ যেটা, এই যে দেখুন, শাক বেছে নেওয়া। অনেক সময় রান্নার আগে শাক বেছে নিয়ে তারপর রান্না করতে হবে, এই আলিশতাতে কিন্তু আমরা অনেকেই রান্নাই করি না শাক। তো এই জন্য আমি করি কি, রাতের বেলাতেই শাকটা কুটে বেছে ধুয়ে একদম রেডি টু কুক করে রাখি। তো শুধু দেখা যাচ্ছে পরের দিন শুধু বের করে নিয়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে যায়।
আবার এদিকে সিম ভাজির ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস অ্যাপ্লাই করেছি। যেমন সিম আর আলু আমি সুন্দর করে কুটে বেছে ধুয়ে নিয়েছি। যে কোনো সময় ওটি কিন্তু বের করে নিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। তো এই যে ঝামেলাময় কাজ কিন্তু এখন একেবারে ফিনিশ। আমি একটু তারপর ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর ওই যে কোটাতে রাখলাম ওইটাতে কিন্তু কোনো ভেজিটেবল ছিল না, ওটার মধ্যে ছিল হচ্ছে চাউলের গুঁড়া। তো চাউলের গুঁড়াটা আমি একটু ফ্রিজেই রাখি, কারণ মনে হয় যে ফ্রিজে রাখলেই ভালো থাকে। তো এখন একে একে একটা করে জার আমি হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। তবে ওই পাশে রেখে মনে হচ্ছিল যে ভালো লাগছিল না, পরে আমি কিন্তু আবার প্লেস করে দিয়েছি এই পাশে। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, তবে এই রকম করে যদি রাখা যায় তাহলে কাজের যে ঠিক কতটা মানে সময় বেঁচে যায়, এটা আসলে আপনি যদি এটা করে থাকেন তবেই আপনি বুঝতে পারবেন। আর নিজেরও মনে হয় কি যে একটা রিল্যাক্স ফিল হয়। তো দেখা যাচ্ছে অনেক কিছু কুটাবাছা করে যখন রান্না করতে যাবেন তখন কিন্তু রান্নাই করতে ইচ্ছে করে না। তো এরকমভাবে যদি একটু সবজিগুলি কুটে রাখা যায়, বা দেখা যাচ্ছে এই ছোট ছোট যেমন পেঁয়াজ, রসুন, আদা এগুলি যদি রেডি করে রাখা যায়, তাহলে রান্না করতে কিন্তু একেবারেই সময় বেশি লাগে না। এখন কিন্তু আমি যদি ওই যে অনেকগুলি সবজি যেহেতু কেটে নিয়েছি, তো এই কারণে কিন্তু সবজি বক্সে সবজি কম হয়ে গিয়েছে। তো এটাই ভালো, দেখা যাচ্ছে সবজি বক্সে একদম ভর্তি করে রেখে তো কোনো লাভ নেই। আমি যদি ওগুলিকে কেটে ধুয়ে রান্না করে রাখার মতো করে রাখি তাহলে আমার কাছে বেশি সুবিধে হয়। তো এই কারণেই কিন্তু ওভাবেই রেখেছি। আর সবজি বক্সে অল্প কিছু সবজি রেখে দিয়েছি, তাও কিন্তু সেপারেট করে রেখেছি। তাও একেবারে ওই যে একদম ইজি একটা ওয়েতে। এর আগে একটি ভিডিওতে দেখেছিলাম যে আমি ওয়ার্ড্রপের বাবুর জন্য যেই ড্রয়ারটা রেখেছিলাম, তো ওই ড্রয়ারটা আমি কিভাবে অর্গানাইজ করেছিলাম। শুধুমাত্র কয়েকটা শপিং কভার দিয়ে যে এত সুন্দর করে অর্গানাইজ করা যায়, তো এরকম করে কিন্তু আমি রেখেছিলাম। বেশ অনেকেই কিন্তু বেশ প্রশংসা করেছিল। তো এই পাশে কিন্তু আমি এই যে ঘিগুলি কিন্তু আমি ফ্রিজেই রেখে দেই, কারণ আমার মনে হয় যে ঘিটা ফ্রিজেই আমার কাছে ভালো থাকে। তো আর এই যে এই কাভারটিতে দেখছেন, এই কাভারটিতে রয়েছে হচ্ছে চুই ঝাল। চুই ঝাল আমার আম্মু কিছুদিন আগে খুলনাতে গিয়েছিল, তো আম্মুরা ওখান থেকেই কিন্তু নিয়ে এসেছিল। তো আমরা কিন্তু রেখে দিয়েছি, আর আমার ফুপি যেহেতু নেই, তো ও আসলে তারপর সবাই মিলে একসঙ্গে খাবো। আর ইনশাল্লাহ রান্নাটি আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো এই ছিল আজকে কিন্তু ফ্রিজটা এই যে এরকমভাবেই গুছিয়ে নিয়েছি। তো বেশ ভালো হয়েছে কি খারাপ হয়েছে আপনারা কিন্তু জানাবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে, উৎসাহ দেয় যে পরবর্তী আরও একটি ভিডিও বানানোর জন্য। তো এই ভিডিওটুকু শুধুমাত্র ডলি আপুর জন্য রেখেছি, যেহেতু আরহামকে সে অনেক বেশি পছন্দ করে। আরহামকে না দেখালে কিন্তু আপু খুব বেশি মন খারাপ করে। তো আপু তোমার জন্যই যে দেখিয়ে দিলাম আরহাম বাবাকে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।